আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কোরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পাশ করে। আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম জানাচ্ছি কে মিডিয়া 24 থেকে। আমরা এমন একটি এমপি চাই যে কিনা সরকারের কাছ থেকে যা কিছু আসবে ওনার মাধ্যমে উনি জনগণকে পাই টু পাই হিসাব করে দিবেন। ও যে কয় পই পই করে হিসাব করে দিবেন এবং গরিব এবং এতিমখানার জন্য, গরিবদের জন্য, অসহায়দের জন্য সরকারের কাছ থেকে খাদ্য সামগ্রী ইত্যাদি যা কিছু আসবে সব উনি হিসাব করবেন এবং জনগণকে দেখা দিবেন। ঠিক এরকম একটা এমপি দেবিদ্বার মানুষ পাইছেন, সোনার ছেলে। এই ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আমরা আমাদের বয়সে, ছোট্ট বয়সে আমাদের মনে এই প্রথম এমন একজন এমপি আমরা স্বচক্ষে দেখতে পারছি। এমপি মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 4-এর হাসনাত আবদুল্লাহ ভাই। উনি ওনার একটা পেজ খুলছেন, দেখেন উনি একটা পেজ খুলছেন। ওনার পেজের স্লোগান হচ্ছে পুঁজি হলো সততা, ন্যায় ও ইনসাফ জনতা। উনি সামান্য একটা খেজুরের ব্যাপার, 39 বক্সের একটা খেজুরের আসছে, উনি এই হিসাবটা সহ জনগণকে তুলে ধরছেন ওনার এই পেজের মাধ্যমে। এবং উনি আমরা ভিডিওটা দেখি, একটু 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 দেখি, 50 সেকেন্ডের একটা ভিডিও। আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে। 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে 39 বক্স খেজুর। আমি যদি 39 বক্স খেজুর 39 × 8, তাহলে কয় কেজি খেজুর? 8 নং 72-এর 2, হাতে আছে 7, 3 × 8 = 24, সাথে হচ্ছে 31, 312 কেজি খেজুর আসছে। এটা ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, 8 নং 72-এর 2, 7, 3 × 24-এর সাথে 31, হ্যাঁ ঠিকই তো আছে। 312 কেজি খেজুর আসছে। 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কোরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান। দেবিদ্বারবাসীদের জন্য সুখবর, যারা গরিব অসহায় আছে এবং মাদ্রাসাগুলো আছে, আপনারা উটের মাংস এবং দুম্বার মাংস পাইতে পারেন আশা করেন। তবে এই জিনিসটা বাংলাদেশের ইতিহাসের মধ্যে ফার্স্ট, বাংলাদেশের ইতিহাসের মধ্যে বর্তমানে এটা একটা রেকর্ড যে এমন একজন এমপি যিনি যে কাজগুলো করতেছেন, সরকারের কাছে যা কিছু আসতেছে উনি এটা রেকর্ড করে রাখতেছেন এবং পেজের মধ্যে দেওয়া আছেন পাবলিকভাবে, মানে সবাই দেখতে পাবে। এবং কিছু অসৎ, যারা অসৎভাবে টাকা পয়সা খরচ করে এমপি হয়েছেন তাদের ঘুম হারাম করে দিয়েছেন ইতিমধ্যে। তো বিষয়টা একবার চিন্তা করেন, যারা কোটি কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন তারা তাদের কাছে তো এরকমভাবে বরাদ্দ আসবে খেজুর, উটের গোস্ত, দুম্বার গোস্ত এবং টাকা পয়সা ইত্যাদি, মানে উন্নয়নমূলক যত কাজ আছে সব কিছু করার জন্য তো এরকম টাকা বরাদ্দ হবে। তখন উনি তো হিসাব দিবেন, কিন্তু বাকিরা কি হিসাব দিবে? সবার কাছে এটা একটা প্রশ্ন। আর আমরা ওনার মাধ্যমে, উনি এমন একটা কাজ করছেন যেটার কারণে আমরা বাকি এমপিদের আমলনামা দেখতে পাবো ইতিমধ্যে। তবে হাসানাত ভাই কাজটা কিন্তু ঠিক করলেন নাই, বাকিদের ঘুম কিন্তু আপনি কেড়ে নিলেন। যাক, উনিও এখন বর্তমানে প্রশংসা পাচ্ছেন। আরেকটা জিনিস উনি কাজ করছেন, বিশেষ করে যারা ইউনিয়ন পরিষদের সচিব আছেন তাদেরকে উনি একটা হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা ভিডিওর মধ্যে দেখি উনি কি বলে। আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। তো আপনারা চেষ্টা করেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের চেষ্টা পরিশ্রম সেগুলোকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে সাথে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা চাই এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে না থাকুক। কারণ আপনারা যে হয়রানি হয় বিভিন্ন মানুষগুলো, আপনাদের কেন্দ্র করেই কিন্তু সার্ভিসগুলো হচ্ছে আবর্তিত হয়, রুটেট হয়। সেজন্য 15টা ইউনিয়নের 15 জন সচিব আপনারা যারা আছেন, আপনাদের কাছে স্পষ্ট বার্তা, এক পয়সাও যেন কোনোভাবে হচ্ছে এখানে কোনোভাবে যেন কারচুপি না করা হয়। কঠিন হুঁশিয়ারি দিলেন উনি। দুর্নীতি একদম
বেড়া ভাঙ্গা পালাবে। যারা ওনাদের দেবিদ্বার থানার 15টা ইউনিয়নের মধ্যে যারা সচিব আছেন তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন এক প্রকার কোনো রকম দুর্নীতি করা যাবে না এবং পুরনো আমলনামা উনি গেটে দেখবেন। এই হুঁশিয়ারি উনি দিয়েছেন। তো আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখছেন তাদের প্রতি রইল আমার আহ, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও মোবারকবাদ। আপনারা সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন যে এমপি হাসনাত ভাইয়ের এই যে কাজকর্মগুলা কেমন হয়েছে আপনাদের কাছে। আর অবশ্যই কে এ মিডিয়া 24 সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।